আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। যুগান্তরের একটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার আগে ও পরে কী ঘটেছিল জানালেন ডক্টর ইউনূস। খবরে প্রকাশ, 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পর এসে তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ও পরে কী ঘটেছিল। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডেন রাকমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। রাকমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সেখানেই সরকার গঠনের প্রক্রিয়া ও ছাত্রদের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিস হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন তারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কী ঘটছে সে খবর প্রতিদিন মুঠোফোনে দেখতাম। তখন তারা বলল শেখ হাসিনা চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নয়, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করছিল এমন প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকেই চিনতাম না, কখনো তাদের সম্পর্ক শুনিওনি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলছিলাম বাংলাদেশে অনেক ভালো ভালো নেতা আছে, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল না না, আপনাকেই থাকতে হবে। আমরা কাউকে পাইনি। আমি বলছিলাম জোরালো চেষ্টা করো। তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র নেতারা আমাকে আবারও ফোন করলো, বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা সম্মুখ সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, ঘণ্টা দুয়েক পর হাসপাতালে একজন নার্স এলেন, তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বলল, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, সব গণমাধ্যম এবং টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আপনার কাছ থেকে এটাই আমি প্রথম জানলাম। অধ্যাপক ইউনূস বলেন, এর ঘণ্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরা সহ হাসপাতালের প্রধান আসেন। তারা ফুলের তোড়া নিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসাবে আমাকে শুভেচ্ছা জানান। সঙ্গে এটা বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হবে না। অধ্যাপক ইউনূস বলেন, আমি পরিচালককে বলি, ওরা আমাকে চাইছে, দেশে যেতে বলছে, ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন? তিনি বললেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে, আপনি একজন প্রধানমন্ত্রী। আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে দেব, প্রয়োজনীয় ওষুধ সব কিছু দেবো, সার্বক্ষণিক যোগাযোগে থাকব। এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর একটি বড় দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে, এমনটাই বলছিলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনা। পুরো জাতি আমার ফেরার উড়োজাহাজের অপেক্ষায় ছিল। বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করেছিলাম, তখন তারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে। আমি বিমানবন্দর থেকে জাতির সামনে ভাষণ দিলাম, সবাই ধৈর্য ও শান্তি একতা বজায় রাখতে বললাম। এটাই ছিল পুরো ঘটনার শুরু। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।